নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আমাদের ভিডিওটা আজকে অন্য ধরনের। আমি 1 জানুয়ারি বুড়ুল নদীর ধারে ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে এমনি তো নদীর ধারে আমি প্রায়ই যাই, তবে 1 জানুয়ারি গিয়ে আমার খুবই ভালো লেগেছে। এবার আমি কিছু ভিডিও করেছিলাম, ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করি, তাই আজকে সেই ভিডিওটা দিচ্ছি। দেখুন নদীর পাড়ে কত লোকের সমাগম হয়েছে। এটা বুড়ুল নদীর বুড়ুল জেটি ঘাট। এইখান থেকে নদী পার হয়ে ওই পারে আপনি আটানগরতে যেতে পারবেন। এই পার থেকে গেলে ওইদিকে একটা পার্ক দেখা যাচ্ছে, দেখুন ওই পার্কে আপনি যেতে পারবেন। আমি কিছুটা ঘুরে এসে ভাবলাম ওই পারে যাব, মানে তেলারির ওই দিকে আমি যাব, পার্কের উল্টো দিকের রাস্তায়। তাই কিছুক্ষণ যাচ্ছিলাম, ভাবলাম যে যাব, তো এত ভিড়, এত জ্যাম হয়েছে রাস্তায়। একটুখানি যাওয়ার পর আমি ফিরে এসেছি। দেখুন আমি সেটাই দেখাচ্ছি। এবার এই জ্যাম সবেমাত্র শুরু হয়েছে, প্রচুর লোকজন এসেছে, প্রচুর, রাস্তা পুরো আটকে গেছে। আমরা যেতে পারিনি, বাধ্য হয়ে আমরা কিছুটা যাওয়ার পর ঘুরে ফিরে চলে এসেছি অন্যদিকে। এসে আমরা উল্টো দিকে ঘুরতে গিয়েছিলাম। এখন দেখুন কিভাবে যাওয়া তো যাবেই না, একটুখানি গিয়ে আবার ফিরে আসতে হবে আমাদের। তবে ওই দিকেও দুপাশে পিকনিক স্পট, আর একটুখানি গেলে সামনে একটা নদীর ধারেই মাঠ আছে, ওইটায় আমরা মাঝে মাঝে গিয়ে বসি। এই যে দেখুন এই মাঠটায় আমরা মাঝে মাঝে এসে বসি। আপনাদের সঙ্গে আগেও একটা ছবি দিয়েছিলাম এই মাঠে। এই দিকটা পরিষ্কার করেছে, এই দিকটা তখন জঙ্গল ছিল, এই দিকে বসা যেত না, ওই পাশটায় বসা যেত। সামনে কত খেলনা পরিষ্কার করে দিয়েছে, দেখ পিকনিকের ভাড়া দেবে বলে। এই পাশটায় আমরা এসে প্রায়ই বসি। গরমকালে তো খুবই বসতাম, শীতকালে দিনের বেলায় বসা যাবে, সন্ধ্যাবেলা বসা যাবে। এই যে এইটা বেশ অনেক বড় মাঠ, অনেক বাচ্চারা সাইকেল চালা শেখে, এখানে এসে শেখে। আমার মেয়েও 2-1বার শিখেছে। অনেক বড় মাঠ, দেখেছেন? সবাই পিকনিক করছে, যে যার মতো ভাড়া নিয়ে পিকনিক করছে। বিশাল বড় মাঠ। এই পাঁচিলের ওই পাশেও মাঠ আছে, ওইখানেও পিকনিকের জন্য সব ভাড়া দেয়। ওইগুলো ভালো পিকনিক স্পট। পরে একদিন সময় হলে ওই দিকটা আমি দেখাবো, তেলারি সঙ্গে জায়গাটা খুবই সুন্দর, মনোরম জায়গা। আমি ওদিকে যেতে পারিনি, তাই উল্টো দিকে চলে এসেছি, এই পার্কের দিকে চলে এসেছি। দেখুন এই দিকটা দিয়ে গেলে পার্ক, কিন্তু পার্কেও এত ভিড়, সেই জন্য আমি যাবোই না আজকে, অন্যদিকে যাব। শুধু আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে আমি অন্যদিকে রাস্তাটা ধরেছি, পার্কটা দেখা যাবে, তবে পার্কের পাশ দিয়ে অন্যদিকে চলে যাবে। আপনাদের একটা আজকে সম্পূর্ণ নতুন ঠিক নয়, অনেক অবশ্যই পুরনো, প্রয়োজনীয়, তবে অনেকে দেখেছেন অনেকে দেখেননি, সেইটা দেখাবো। এই যে দেখুন পার্কের মাঝখানে একটা ঘর করা আছে, আর এই চারিপাশে জায়গা, এই দিক দিয়ে আমরা যাব। খুব সুন্দর, খুবই ভালো লাগে যেতে। আমি মাঝে মাঝে এগুলো ঘুরতে যাই, তবে কোনোদিন সেইভাবে ভিডিও করা হয়নি, আজকে করছি। দেখুন এদিকে পিকনিকের জন্য ভাড়া দিয়েছে। এই যে একটা ইট ভাটা, এটা একটা ছোট্ট মতো কারখানা, ইটেরই সম্ভবত হবে, দূর থেকে ঠিক আমি বুঝতে পারছি। ইটের কারখানা ছোট্ট করে করা। এইদিকে চলে যাবে, অনেক বড় বড় ইটের কারখানা, যেমন নদীর পাটা, এখানে সবাই পিকনিক করতে গেলে সবই ভাড়া দিয়ে, তবে পিকনিকে বসতে হয়, এমনিতেই বসতে হয়। প্রচুর লোক এসেছে। এই পুরো শীতকালে নদীর ধারে প্রচুর লোকজন আসে, খুবই ভালো লাগে জায়গাটা। আপনাদের যদি সময় সুযোগ হয় আপনারা অবশ্যই চলে আসবেন, সবাইকে আমন্ত্রণ রইল।
ছোট্ট খাল এসে গ্রামের ভিতরে মিশে গেছে। এই যে ইট ভাটা সবুজ যেগুলো সব ছোটো ছোটো ইট ভাটা। এই যে সাদা বালিতে রেখেছে, ইট রেখেছে। এদিক থেকেও নদীটা খুব ভালো দেখা যায়। এখান থেকে সম্ভবত ডেলিভারি যায় অন্য জায়গায়, তৈরি এখানে হয় না। ইট অন্য জায়গা থেকে আসে, সেখানে থাকে, এখান থেকে লোক কিনে নিয়ে যায়। এবং নদীর ধারে যাচ্ছি, নদীর ধারে গিয়ে নদীটা কত ভালো লাগে দেখতে। ছোটো ছোটো একটা নদীতে এসে মিশেছে এই খালটা। ছোটো ছোটো নৌকা বাঁধে, এই নৌকাগুলো সব মাছ ধরতে যায়, মাছ ধরে ফিরে চলে এসেছে। লঞ্চ যাচ্ছে, এইটা বুরুল থেকে, এই লঞ্চটা বুরুল থেকে 58 গেট খেয়া পারাপার করে ফিরে আসছে, এবার থেকে এবারে আসছে। নৌকাগুলো মাছ ধরতে যায়, এখন আর যায়নি, সব চলে এসেছে। সেদিন ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, তাই ছবিগুলো ঠিক স্পষ্টও হয় না। আজকে যদি বিমনি করতাম অনেক ভালো কাজ দিত। এইখানে আমাদের করার কথা। এই যে ইট ভাটার দিকে যাচ্ছে ইট তৈরি করার জন্য। এটা আর যেতে পারছি না, চলো। এই যে ইট তৈরি করার জন্য মাটি তুলে রেখেছে, মাটি মানে নদীর পলি, এরা তুলে রাখে। প্রচুর পরিমাণে পলি তুলে করা আছে, প্রচুর পরিমাণে। চল একটু আস্তে আস্তে চালাবে। সব পলি তুলে নদী থেকে পলি তুলে এরা জড়ো করে রেখে দিয়েছে। একটা পিলার মতো ভালো করে ইট তৈরি করে সাজিয়ে তৈরি করে সাজিয়ে রেখেছে। রোদে শুকনো হয়ে যাওয়ার পর তারপরে পুড়বে, একটু ঘোরানো যায়। কি হলো? খুব ভালো করে রোদে শুকনো করতে হবে। কোথায় গেছে? কি হলো? আমি তো ঠিক সিনটাই করে দিই। প্রচুর এই এসএনডি ভাটা সব প্রচুর ভাটাগুলো দেখা হচ্ছে। নদীর ধারে ইট ভাটা, কত কাঁচা ইট তৈরি হচ্ছে। এসএনডি ভাটার ইট খুবই ভালো, আপনাদের যদি মনে এখান থেকে অবশ্যই এসে নিতে পারেন, খুবই ভালো। আচ্ছা ছাড়বি তুই, ভালো জায়গাটা সোলার করতে হবে না তো, ভালো ফাঁকা। এবার ভালো করে যদি না ধরো লোক কে দেখবে? ঝাপসা হয়ে গেল কেন? শুরু হয়েছে, এখন হয়েই যাচ্ছে। ভালোভাবে ধরতে হয়। আর ভালো হবে না, এগুলো বন্ধ করে দিই। টালির কারখানা আছে। এই যে এটা হচ্ছে এসএনডি ইট ভাটা, ইট পুড়ছে। ওই যে চিমনি থেকে ধোঁয়া উঠছে, ওই নিচে ইট পুড়ছে। এসএনডি ইট ভাটার বিজ্ঞাপন হয়ে যাবে। ইট রাখা আছে এখানে। ইট নিতে পারেন আপনারা, খুব ভালো ইট, একদম শক্ত। আমার বাবারও বাড়ি হয়েছে ইট। ভেঙে যাবে কিন্তু ইট ভাঙবে না, মাথা ফেটে যাবে কিন্তু ইট পারবে। মাথা আর স্কেলেটন ফেটে যাবে। চলো এখন উনি বলেছে তাই, এখনো বাকি আছে। রাখা আছে। বাকি অনেক বড় জায়গা নিয়ে। আর কি এই রাস্তার লোক দেখবে, দুপাশে দাঁড়াবে তো ধরে ধরে। এটা হচ্ছে একটা টালির কারখানা। টালি তো এখন দেখা যায় না, কেউ সেরকম টালি বাড়ি করতেও দেখা যায় না। এটা টালির কারখানা, প্রচুর টালি কারখানাটা তুলনামূলক ছোট, কিন্তু তবুও খুব ছোটও নয়, বেশ ভালোই বড় আছে। এইগুলো দেখুন টালি শুকনো দিয়েছে, কাঁচা টালি। এগুলো একটু জুম করে দেখাতে পারলে ভালো হতো। এই দেখুন আমি জুম করে দেখাচ্ছি। এই যে টালিগুলো টালি শুকনো দিয়েছে, কিরম করে দেখ। এই যে সব টালির চাল, এটা প্রচুর টালি। তবে টালির চাহিদা এখন অনেকটাই কমে গেছে, আগের তুলনায় অনেক কমে গেছে, তাই কারখানাটাও ছোট হয়ে গেছে। হ্যাঁ এটা সে বিটুলের রাস্তা। তুমি এখানে এসেছো?
যে তৈরি করা পুড়িয়ে রাখা টালি, দাদা এগুলো সব পুড়িয়ে রাখা টালি, প্রচুর টালি মানে পুড়িয়ে রাখা আছে। এইটা কত ভালো জায়গা। চ দিক দিয়ে পাশে চ ভালো। ওই জন্যই বললাম একটু অন্ধকার হয়ে আছে, ভিডিওটা করতে আর কত সকাল আছে? মুশকিল হয়ে আসছে। সি নিজেকে তো কিছু করতে হয় না, বসে বসে সকাল সকাল। ইটভাটা আছে, চলো ইটভাটা দিয়ে যাই। ইটভাটার চিমনি, ইট পোড়ানো হচ্ছে। এটা এসএনডি ইটভাটা নাকি না, এটা SHO না, এটা কি লেখা? এটা ঘোষ ইটভাটা। ও ঘোষ ব্রাদার্স, মনে হচ্ছে ঘোষ ব্রাদার্স। ঘোষ ব্রাদার্স। আর দেখা যাচ্ছে না, চলো যাই একটু ভিতরে যাই। ঘিরে দিয়েছে তো। ইটভাটাটা আরো আপনাদের কাছ থেকে দেখাবো না, ঘোষ খোলাই আছে। ব্রাদার্স। তো চ এদিক দিয়ে, এদিক দিয়ে ঘোরাও ঘোরাও, এদিকে চলো। কেন চলো না, ওই কি যেন বলছে, হাই 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 হাই। যা হবে এই ডিলিট করে। জায়গাটাও খুব সুন্দর, এটাও একটা ইটভাটার জায়গা। এই যে এই এত স্পিডে দেখা যায় না এগুলো। দেখুন, এটা ইটভাটার এটা শ্মশান কিন্তু, পাঁজা, এটা ইট পোড়ানো হয়। এই যে দেখুন, এটা একটা পুরো বাড়ির শ্মশান। মতো দেওয়াল এটাই পদ্মপুরের শ্মশান। এটা একটা শ্মশান। দেখুন একদম নিস্তব্ধ, পরিষ্কার পরিচ্ছন্ন, ভূতের গর্ত কত সুন্দর জায়গা। এটা পদ্মপুরের শ্মশান, শ্মশান কালী মা। আমি এরকম চারিদিকে উল্টো পাল্টা ভাবে ঘুরে বেড়াই মাঝে মাঝে। এই আর কি তুলবো? ছবি তুলবো আবার। আর এটা ভালো। আচ্ছা, এই যে এইটা এর ভিতরে ইট পোড়ানো হয়, এটা হচ্ছে ইটের পাঁজা বলে। দেখুন কেমন মোটা দেওয়ালের মতো করা, এগুলো বাইরে থেকে সাজানো, এর ভিতরে ইট সাজায়, সাজিয়ে ইট পোড়ায়। দেখুন ইটের পাঁজা, এগুলো দেওয়াল। কোনো দিন যদি সম্ভব হয় ইট পাঁজার ভিতরটা কেমন দেখতে, এটা আপনাদের অবশ্যই দেখাবো যদি কোনো দিন সম্ভব হয়। এই দেখুন কাঁচা ইট তৈরি করে রাখা, আর ওইখানে ইট পুড়ছে, ধোঁয়া উঠছে, মানে ইট পুড়ছে। এই দেখুন কাঁচা ইট তৈরি করে রাখা, প্রচুর পরিমাণে কাঁচা ইট তৈরি করে রাখা। এগুলো মোটামুটি শুকনো হয়ে এসেছে, এবার এক এক করে সাজিয়ে সাজিয়ে পোড়াবে। এর উপরে উঠবি? উঠতে দেবে না। এটা একটা ইট ভাটা। এই যে এই দেখুন ইট পাঁচা সামনে থেকে দেখাচ্ছে। এত ভয় পাচ্ছিস কেন? ইট রাখা, এর উপর দিয়ে উঠবে না করে। এইদিকে দরজা আছে কি জানি, আমি জানি না, বুঝতে পারছিলাম না। তবে দরজা তো আছেই, ওই পাশে হয়তো আছে, সেই দিকে আমি যেতে পারি না। এটা অনেক বড় জায়গা, অনেক বড় জায়গা এটা। এই যে দেখুন, এই যে এই আর একটা ইট পাঁজা, ওইটার পিছন দিকে এসেছি আমি। এইখানে ইট তৈরি হয়, মাটি তুলে রাখা আছে, আর ওই ইট পোড়াচ্ছে সেটা দেখা যাচ্ছে। সন্ধে হয়ে গেছে, লাইট জ্বলছে, কি দারুণ দেখতে লাগছে দেখুন, দারুণ দেখতে লাগছে। এখানে এইখান থেকে পলি জমে, নদীর পলিটা এই পাশটায় জমে, এইখান থেকে কেটে কেটে পলিগুলো সব এই যে উঁচু করে রেখেছে, এগুলো সব পলি রাখা। এই যে দেখুন এগুলো নদীর পলি রাখা, এর মাঝখানে বেশি যাওয়া যাবে না, তাহলে পুঁতে যেতে পারে। এগুলো সব নদীর পলি রাখা। এই যে দেখুন নদীর পলি, ওই যে দেখেছেন পুরো মালভূমির মতো হয়ে গেছে। এই যে নরম, ওই যে পা দিয়ে দিয়ে দেখাচ্ছে নরম, ওতে বেশি চাপ দেওয়া যাবে না, পা দেবে যেতে পারে, পুঁতে যেতে পারে। এগুলো পুরোই কাঁচা, এগুলো একদম কাঁচা নরম, ওদিকে কেউ যায় না, না, গেলে পুঁতে যেতে পারি। এই ধারে ধারে শক্ত, তাই বাচ্চারা আমরা একটু ঘুরছি। আর প্রচুর পরিমাণে প্রায় 2 তলা বাড়ির সমান করে পলি তুলে রাখা আছে এখানে। আর এর মনের খেয়াল, যে খাল মতো করা আছে, এখানে পলি এসে জমছে। পলি জমবে, আবার পলি তুলে নেবে। রাত্রিবেলা ইট ভাটাটাকে দেখুন, মনেই হচ্ছে না যে ইটের ভাটা, ওটা যেন মনে হচ্ছে কারোর বাড়ির ছাদ, লাইট জ্বলছে দেখুন, কিন্তু এর তলায় ইট পুড়ছে। ওই উপর থেকে দেখুন, ওই দেখুন ধোঁয়া বের হচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে না।
আমিও এত কাছে থাকি, কিন্তু আমি এই প্রথম দেখলাম, আমি এর আগে দেখিনি। কি দারুণ দেখতে লাগছে, তাই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। আচ্ছা, আশ্চর্য। এই দেখ, ধোঁয়াটা উফ কি সুন্দর। ওইরকম না ভাবে না, দাঁড়া তাহলে ছোট করি। ভূতে ধরলো নাকি রে? হ্যাঁ রে, সত্যিই তো। চল 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 চল। দুটো চশমা কি ওটা?